এর আগের ভিডিওতে আমরা উৎপাদকের বিশ্লেষণ কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করব, যেগুলো খুবই আমাদের ব্যবহার হয়। এগুলো সূত্রগুলো যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছিলাম, আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও এই সূত্রের সাহায্যে অঙ্ক আসে। যেমন একটা অঙ্ক বলেছে, এখানে প্রথম অঙ্ক করব আমরা। এক্স প্লাস 1/x যদি 4 হয়, x প্লাস 1/x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মানটা কত হবে? এর মান কত হবে এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এক্স প্লাস 1/x যদি 4 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা কত হবে? এগুলো আমরা ক্লাস 8-এ বা 7-এ আমরা এই অঙ্কগুলো পড়েছি, যে এরকম একটা দেওয়া থাকবে ভ্যালু, আর এরকম সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো হবে, মানে সূত্রটা যে অঙ্কগুলোতে প্রয়োগ হবে, ওই টাইপের অঙ্ক এখানে দেওয়া থাকে। এই টাইপের অঙ্কর মান কত হবে বের করতে হবে। তো আমরা করছি এই অঙ্কটা। এটা একটা জিজ্ঞাসা করেছে, আর এর সঙ্গেই আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে এখানে, x4 প্লাস 1/x4 এর ভ্যালুটা কত হবে জিজ্ঞাসা চিহ্ন করেছে। শুধু এক্স প্লাস 1/x এর মানটা দেওয়া আছে 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে, আর x4 প্লাস 1/x4 কত হবে। তাহলে আমরা এখানে করব অঙ্কটা। এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এখানে করব আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো আমরা ছোটোবেলায় পড়েছিলাম সূত্রগুলো। এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমাদের হয়েছে পড়া, ছোটোবেলায় পড়েছি। a স্কোয়ার বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো ওটাই এখানে আছে, এখানে এক্স দিয়ে আছে। এটাকে আমি লিখব a স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার। তাহলে এইরকম a স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটাকে তৈরি করা যাবে a প্লাস বি ওর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। একই রকম এখানে a প্লাস, এই যে এক্সটাকে a ধরলাম আর 1/xটাকে b ধরলাম, তাহলে এখানে a বি, এই যে a বি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা হয়ে যাবে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা এক্স এক্স কেটে যাবে আমার। তাহলে এখানে আমার এক্স প্লাস 1/x এর মানটা আমার দেওয়া আছে 4, তাহলে আমি 4 লিখলাম। এটা হবে 4-এর স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা হয়ে যাবে 4-এর স্কোয়ার 16 মাইনাস 2, তাহলে কত হবে 14। আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা বের হয়ে গেল, যেটার ভ্যালু হচ্ছে 14। তারপরে আমাকে এখান থেকে বের করতে হবে x4 প্লাস 1/x4 এর মানটা বের করতে হবে। তাহলে এই সাইডে করছি, ওই একই রকম সূত্র পড়বে। এখানে 4 আছে, 4টাকে আমি স্কোয়ারের আকারে লিখব। এখানে লেখা যাবে এক্স স্কোয়ার, মানে এটার ভ্যালুটা কত আছে x4, মানে x প্লাস 1/x ইকুয়াল টু 4 এটা দেওয়া আছে। আর এখানে করতে হবে x4 প্লাস 1/x4 এর ভ্যালুটা হবে এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের স্কোয়ার। তাহলে 2-এর স্কোয়ার 4, আর এখানে 1-এর স্কোয়ার তো একই হবে, আর এক্স স্কোয়ারের স্কোয়ার করলে পরে x⁴ হয়ে যাবে। এটার সূত্রটা হয়ে যাবে a প্লাস বি ওর হোল স্কোয়ার, a প্লাস বি ওর হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এর ভ্যালুটা কত আছে? এর ভ্যালুটা আমার, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা আমি কিন্তু পেলাম 14, এটা হয়ে গেল 14। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই যে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই অঙ্কটাতে আমি পেলাম 14। তাহলে আমি এখানে কত বসাবো? এখানে 14 বসাবো, ওর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এখানে হয়ে যাবে মাইনাস 2। তাহলে এটা হবে 14-র স্কোয়ার করলে 196 হয়, ওখান থেকে 2 বাদ, তাহলে 194, 194। এই হলো আমার অঙ্ক। তাহলে x প্লাস 1/x এর মানটা দেওয়া ছিল, আগে এটার মানটা বের করলাম। এবার ওখান থেকে আবার আমাকে এটা বের করতে বলেছে, x4 প্লাস 1/x4 এর মানটা কত হবে। তাহলে x প্লাস 1/x হয়ে গেল 4, তাহলে এটাকে সূত্র ফেলে এটার মানটা বের করলাম। আর একই রকম এখানে যেহেতু 4 আছে, স্কোয়ার করে আমরা ভেঙে অঙ্কটা তৈরি করে নিলাম। 194 হবে অ্যান্সার, এটার অ্যান্সার হবে 194। তারপরেরটা
আমরা এই টাইপের অঙ্কগুলো দেখব, আরও এই টাইপের অঙ্কগুলো খুবই আমাদের কাছে খুবই পরিচিত, এর আগে আমরা করেছি এই টাইপের অঙ্ক ছোটোবেলায়। আমরা আবার ওগুলোকে পুনরায় করব যেন আমাদের মনে পড়ে যায়। এখানে একটা অঙ্ক আছে m প্লাস 1/m, m প্লাস 1/m, m প্লাস 1/m মাইনাস 5 হলে m প্লাস m/m মাইনাস 5 হলে m স্কোয়ার প্লাস m স্কোয়ারের মানটা কত হবে? m স্কোয়ার প্লাস m স্কোয়ারের ভ্যালুটা কত হবে? এটা আমাকে বের করতে হবে। একদম সেম টাইপের অঙ্ক, এর আগেরটা যেভাবে করলাম, জাস্ট সূত্রের প্রয়োগটা হবে এখানে, আর কিছু নয়, সূত্রের প্রয়োগটা করতে হবে আমাকে। তাহলে এখানে m প্লাস 1/m এর মানটা হয়ে গেল -5। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কিভাবে? এখানে যদি লিখি তাহলে লিখতে হবে m প্লাস 1/m মাইনাস 5। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর মানটা বের করতে হবে। তাহলে এখানে লিখব m স্কোয়ার প্লাস 1/m এর স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো m এর স্কোয়ার প্লাস 1/m এর স্কোয়ার, মানে এটা a স্কোয়ার b স্কোয়ার। এখনই পড়লাম আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলাটা, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ওটাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে m প্লাস 1/m এর মানটা দেওয়া আছে -5। তাহলে আমরা লিখব এটাকে a প্লাস b ওর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা। তাহলে m প্লাস 1/m, m প্লাস 1/m এর মানটা হয়ে গেল -5 ওর স্কোয়ার মাইনাস 2, m ক্যান্সেল হয়ে যাবে। তাহলে m এর স্কোয়ারটা হয়ে গেল কত? 25, এখান থেকে 2 বাদ, তাহলে এখান থেকে হয়ে যাবে কত? 23। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 25 থেকে 2 বাদ, তাহলে উত্তর হয়ে যাবে কত? 23। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মানটা হয়ে যাবে 23। এই সূত্রের প্রয়োগ, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের প্রয়োগ, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই রিলেটেড আরও কিছু অঙ্ক করব আমরা এই ভিডিওতে। তারপরে এখানে বলেছে p মাইনাস 1/p, p মাইনাস 1/p ইকুয়াল টু m, p মাইনাস 1/p ইকুয়াল টু m হলে আমাকে বের করতে বলেছে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর মানটা কত হবে, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। আর এর সঙ্গে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে, যেটা হচ্ছে p প্লাস 1/p ওর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? p প্লাস 1/p ওর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন। এই দুটো আমার কোশ্চেন। তাহলে সলভ করবো আমরা। তাহলে p মাইনাস 1/p এর মানটা m হলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মানটা কত হবে? তাহলে আমরা করব এখানে p মাইনাস 1/p ইকুয়াল টু m। আমার মান বের করতে বলা হয়েছে p স্কোয়ার 1/p এর স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারবো ওই একই রকম a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র এটা। কিন্তু এখানে যে সূত্রটা আছে আমাদের a স্কোয়ার b স্কোয়ারেরই সূত্র, এর আগেরটা আমরা প্লাস দিয়ে লিখলাম, কিন্তু এটাকে আমি লিখব a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে মাইনাস বসবে, কারণ আমার p মাইনাস 1/p এর মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র, এটা একটা, আরেকটা ছিল কত? a প্লাস b ওর হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমি অঙ্ক হিসাবে কাজে লাগাবো কোনটা সূত্র কখন ইউজ করতে হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের এখানে সূত্রটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটা একটা। আর একটা হচ্ছে যে আগের অঙ্কগুলো যে দুটো করলাম ওখানে যেটা ইউজ হলো a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটাই ইউজ হয়েছে। কিন্তু আমরা এখানে যেটা করব এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারেরই সূত্র, কিন্তু এটা মাইনাস দিয়ে করব। কেন করব? কারণ আমাদের এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, p মাইনাস 1/p ইকুয়াল টু m দেওয়া আছে। তাহলে এটাকে আমি লিখব a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, তাহলে লিখব a মাইনাস b ওর হোল স্কোয়ার প্লাস 2ab, এটা। তাহলে p মাইনাস 1/p এর মানটা হয়ে গেল কত? m। তাহলে আমি লিখলাম এখানে m এর স্কোয়ার প্লাস এখানে p আর p ক্যান্সেল হয়ে যাবে প্লাস 2। তাহলে আমার উত্তর হয়ে গেল কত? m স্কোয়ার প্লাস 2। এটা হলো আমার p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের ভ্যালু। এবার আমরা যেটা বের করব এবার p প্লাস 1/p, যেটা দ্বিতীয় কোশ্চেনটা, দ্বিতীয় অঙ্কটা আমাদেরকে সলভ করতে হবে। এখানে
পি প্লাস 1/p ওর স্কোয়ার, ওটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে পি প্লাস 1/p ওর হোল স্কোয়ার। এখানে সূত্র হবে একটা, আমরা ছোটোবেলায় পড়েছিলাম এ প্লাস বি ওর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এর রিলেটেড আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে এ মাইনাস বি ওর হোল স্কোয়ার প্লাস 4ab, এটা দ্বিতীয় সূত্র। তো প্রথম সূত্রটাকে কাজে লাগাবো না, কারণ আমার এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে, পি মাইনাস 1/p এর মানটা দেওয়া আছে এম। তাহলে আমাকে দ্বিতীয় সূত্রটা কাজে লাগাতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি ওর হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি এই অঙ্কটা সলভ করব। তাহলে আমি লিখব এখানে, তাহলে কি হবে পি মাইনাস 1/p ওর হোল স্কোয়ার প্লাস 4ab, এটা পি মাইনাস 1/p ওর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা পি মাইনাস 1/p এর মানটা হয়ে গেল এম আমাদের। তাহলে এখানে আমরা লিখব এম এর স্কোয়ার প্লাস এখানে পি পি ক্যান্সেল, তাহলে 4। তাহলে আমার অ্যান্সারটা হবে এম স্কোয়ার প্লাস 4। তাহলে এটার অ্যান্সার হলো কত? এটার অ্যান্সার হয়ে গেল এম স্কোয়ার প্লাস 2, আর এটার অ্যান্সারটা হবে এম স্কোয়ার প্লাস 4। এই হলো আমার অঙ্কের সমাধান। তারপরে আমরা একটা খুবই পরিচিতি আর ছোটোবেলায় খুব ইম্পর্ট্যান্ট বলতো আমাদের স্যারেরা, সেই অঙ্কটা আমরা করব। সেই অঙ্কটা হচ্ছে এখানে, সেই অঙ্কটা হচ্ছে এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি দেওয়া আছে 5, আর এ মাইনাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে 1। এত হলে 8ab, আর ব্র্যাকেটের মধ্যে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে হবে। এটার মানটা কত হবে? এই অঙ্কটা যদি ক্লাস 7-এ আমরা যখন পড়ছিলাম তখন এই অঙ্কটার কথা খুব মনে পড়তো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল আমাদের পরীক্ষার জন্য, স্যাররা বারবার এই অঙ্কটাকে রিপিট করতেন। তাহলে এই অঙ্কটাই আমরা করব। এ প্লাস বি ইকুয়াল টু 5, এ মাইনাস বি ইকুয়াল টু 1 হলে 8ab, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত হবে? এই অঙ্কটা করতে হলে এখানে একটা টার্ম আছে এবি, এই এবিটা বের করতে হবে আমাকে, আর তার সঙ্গে এ প্লাস বি ওগুলোর মান তো দেওয়াই আছে। তাহলে এই এবি যেটা আছে, এবিটা আমাকে বের করতে হবে। তাহলে এবির সূত্রটা আমাকে জানতে হবে আগে। তাহলে আমার দেওয়া আছে এখানে কি, এ প্লাস বি ইকুয়াল টু 5 আর এ মাইনাস বি ইকুয়াল টু 1, এ প্লাস বি ইকুয়াল টু 5 আর এ মাইনাস বি ইকুয়াল টু 1। এবার এই দুটোর সাহায্যে আমরা এ বি এর মানটা বের করব। তাহলে এ বি কত হবে? তাহলে এ বি হয়ে যাবে, আমরা সূত্র জানি, এর আগে করেছি উৎপাদকে বিশ্লেষণ বা বর্গের অন্তরূপে করতে গিয়ে একটা সূত্র ইউজ করেছিলাম এ বি এর সূত্র। তাহলে এ বি এর সূত্রটা হচ্ছে এটা, এ প্লাস বি বাই 2 ওর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 ওর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি যেটা আছে ওটা 5 বাই কত হবে 2 ওর স্কোয়ার, এ মাইনাস বি যেটা আছে 1/2 ওর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 5-এর স্কোয়ারটা হয়ে যাবে 25, আর 2-এর স্কোয়ারটা হয়ে যাবে 4, 1-এর স্কোয়ারটা 1, 2-এর স্কোয়ারটা 4। তাহলে এখান থেকে হয়ে গেল লসাগু 4, 4 একে 4, তাহলে এটা হয়ে যাবে 25 একে 25, 4 একে 4, 1 একে 1, তাহলে 24/4। তাহলে এটাকে যদি কাটাকাটি করি আমি, 4 6 24, তাহলে এ বি এর মানটা আমার 6 হবে, এ বি এর মানটা 6। এবার আমি অঙ্কটা করব। এখানে যেই অঙ্কটা আমাকে বলেছে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ভ্যালুটা কত হবে, এর মানটা কত হবে, এটাই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এ বি এর মান তো জানা হয়ে গেল। এবার ব্র্যাকেটের মধ্যে একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটাকে সূত্রে ফেলবো আমরা। তাহলে এখানে আমরা লিখব, এখানে আছে 8ab, তাহলে 8ab আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানগুলো আমাকে বের করতে হবে। তাহলে এখানে 8 লিখলাম,
এ বি আছে থাক, এখানে সেকেন্ড বন্ধনী লিখব। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ওর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু আগেই আমরা পড়লাম, এ স্কোয়ার বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এ বি আমার এখানে আছে আর এ বি এখানে আছে, এই জায়গায়, এই দুটো জায়গায় এ বি এর মানটা যে বের করলাম, তাহলে এ বি এর মানটা 6 আমি বসাবো। আর এ প্লাস বি যেটা আছে, এ প্লাস বি এর মানটা 5, এই জায়গাতে বসাবো। এই জায়গাতেই বসিয়ে আমরা সমাধান করব, সমাধান তো না, মান বের করব। তাহলে 8ab এ বি এর মানটা কত আছে আমরা বের করলাম। এ বি এর মানটা আছে 6, এ বি এর মানটা 6, তাহলে এখানে এ বি এর জায়গায় 6 বসবে। আর এখানে এ প্লাস বি কত আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে 5, তাহলে এখানে লিখব 5 স্কোয়ার মাইনাস 2 এ বি আবার এ বি এর মান বের হয়েছে কত, 6, তাহলে আমরা লিখব এখানে 6। তাহলে আমার এটা হয়ে যাবে 8 6 48 ইন্টু, এখানে যদি ব্র্যাকেটের মধ্যে সমাধান করি, হিসাব করি, 5 স্কোয়ারটা হয়ে যাবে 25 মাইনাস 6 2 12, তাহলে এটা হয়ে গেল 48 ইন্টু 25 থেকে 12 বাদ 13, তাহলে 13 আর 48 যদি গুণ করা হয়, 13 আর 48 যদি গুণ করা হয়, তাহলে আমার হয়ে যাবে এখানে 624, 624। তেরো 8 104, 10 13 4 52, 10 62, 624, 624। এই হলো আমার অঙ্ক। তাহলে খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। এ প্লাস বি এর মানটা দেওয়া আছে, এ মাইনাস বি এর মানটাও দেওয়া আছে। এবার 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাকে বের করতে হবে। তাহলে এইভাবে আমাকে সলভ করতে হবে। এ বি দেখলেই, মানে এ বি যে অঙ্কতে থাকবে, আমাকে এ বি এর মানটা বের করে নিলে খুব সহজ হবে। এটাকে আরও অন্যভাবেও করা যেতে পারে, যেরকম আমি এই অঙ্কটাই যদি করি 8ab, এটা হয়ে গেল আমাদের 624 8ab এর মানটা। তাহলে আমি এই অঙ্কটাই যদি করি, আরেকভাবে করা যাবে। এটাকে 8ab আছে, এটাকে আমি 8টাকে 2 লিখব, আর এখানে 4ab লিখব, আর যা আছে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থাকবে। তাহলে এখানে 4ab, এবার এখানে আমি লিখব 4ab-র ফর্মুলাটা লিখব a প্লাস বি ওর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ওর হোল স্কোয়ার। আবার এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে অঙ্কটা করা যাবে। এখানে a প্লাস বি এর মানটা তো দেওয়াই আছে, আমার a মাইনাস বি এরও মানটা তো দেওয়াই আছে, আর এখানে a স্কোয়ার বি স্কোয়ার যেভাবে লিখলাম আমি, তাহলে অঙ্কটা হয়ে যাবে এইরকম, a প্লাস বি ওর হোল স্কোয়ার, a মাইনাস বি ওর হোল স্কোয়ার। আর এটা হয়ে যাবে একই রকম, a প্লাস বি ওর হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার কিছু না, এখানে এ বি এর মানটা, আবার এই তো এ বি এর মানটা তো আমার আছেই, এ বি এর মানটা এখানে বসাবো। আর এ প্লাস বি, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ প্লাস বিরও মান দেওয়া আছে, এই মানগুলো বসালেই আমার অঙ্কটা চলে আসবে। এইভাবেও করা যায় 4ab-র আকারে, এরকম ভেঙেও করা যাবে। এ বি এর মান আমি বের করে নিলে আমার সুবিধা হবে, এতগুলো টার্ম আমাকে লিখতে হবে না, ডাইরেক্ট ওই a স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলাটা ফেললেই আমার অঙ্কটা হয়ে যাবে। ওটা যেটা আগেরটা করলাম, ওটা পদ্ধতি বেস্ট, এটার তুলনায় এটা বড় হবে, একটু লেন্দি হবে। মানগুলো বসালে হয়ে যাবে। এখানে সব মান দেখতেই পাচ্ছ তোমরা। এ প্লাস বি এর মানটা কত আছে, এ প্লাস বি এর মানটা 5 আছে, এ মাইনাস বি এর মানটা 1 আছে, আবার এ প্লাস বি এর মানটা 5, এ বি এর মান তো আমি বের করেইছি, এটা বের করতেই হবে 6। তাহলে বসিয়ে যদি হিসাব করা হয়, তাহলে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। তারপরে আরেকটা সূত্রের অঙ্ক আমি করছি। তাহলে সূত্রের প্রয়োগগুলো আমাদের মোটামুটি হয়ে গেল, অনেক কিছুই মনে পড়ে যাবে এই অঙ্কগুলো যদি দেখা হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখলে অঙ্কগুলো মনে পড়ে যাবে। এক্স মাইনাস ওয়াই আমার বলে দিয়েছে এখানে এক্স মাইনাস ওয়াই যদি 3 হয়, তাহলে এক্স ওয়াইয়ের মানটা, মানে আর এক্স ওয়াইয়ের মান আরেকটা দেওয়া আছে 28, মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 3, আর এক্স ওয়াই দেওয়া আছে 28 দেওয়া আছে। তাহলে আমাকে এখানে বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে। এটা যদি হয় তাহলে তো আমার সহজ হয়ে গেল, এখানে মাইনাসের ফর্মুলা ফেলবো। মানে আমার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই 3,
আর এক্স ওয়াই দেওয়া আছে 28, তাহলে আমাকে বের করতে হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটাকে বলি আমরা। তাহলে এখানে লিখবো এ মাইনাস বি ওর হোল স্কোয়ার প্লাস 2ab, এটাই প্লাস 2ab। তাহলে এটা হয়ে গেলো এ মাইনাস বি ওর হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এক্স মাইনাস ওয়াই যেটা আছে এটাকে এ আর বি যেরকম বলি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এখনই দেখলাম দুটো সূত্র যে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে দুটো সূত্র লেখা যায়, এর একটা হবে এ প্লাস বি ওর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা লেখা যায় এ মাইনাস বি ওর হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটো সূত্র। কিন্তু আমাদের এখানে আমরা কোনটা ইউজ করব, এটা ইউজ করব, এ মাইনাস বি এরটা ইউজ করব, কারণ আমার এ মাইনাস বি এর মান দেওয়া আছে মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 3। তাহলে এখানে আমরা লিখব কত, 3 স্কোয়ার 2 ইন্টু এক্স ওয়াই মানে হচ্ছে 28, তাহলে 9 হয়ে যাবে, আর 28 দিয়ে হয়ে গেল 56, 56। তাহলে এটা 915 মানে 65 হয়ে যাবে, এটা 65 অ্যান্সার হবে 65। তাহলে আমার এখানে এক্স মাইনাস ওয়াই হয়ে গেলো 3, এক্স ওয়াই হয়ে গেলো 28, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ফর্মুলা ফেলিয়ে 56 অ্যান্সার হবে। তারপরে একটা খুব পরিচিত অঙ্ক আমাদের পরিচিত, যেটা বলছে এখানে টি এর কোন মানগুলির জন্য, টি এর কোন মানগুলির জন্য, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হলো আমার কোশ্চেন অঙ্ক। টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে বা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, হিসাব করে লিখতে বলছে। তাহলে আমাকে এটাকে যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে টি এর মান বের করতে হবে যে কিসের জন্য, টি এর মান কত হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ মানে এইরকম এ প্লাস বি ওর হোল স্কোয়ার, এই ফর্মে আমাকে রাখতে হবে, মানে এটা কখন হবে এরকম টাইপের কখন হবে, বা এ মাইনাস বি ওর হোল স্কোয়ার এটা কখন হবে, টি এর মান কি হলে পরে এই টাইপের আমার হবে পূর্ণবর্গ হবে। তাহলে এটাকে আমি বর্গের আকারেই সাজানোর চেষ্টা করব। এটাকে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে টি এক্স আছে যেহেতু এটাকে এক্স আছে এখানে, তাহলে এখানে 2 লিখবো আমি, এখানে এক্স দিলাম, এখানে t/2 দিলাম। তাহলে এটা ব্যালেন্স যদি করি আমি, মানে 2 আর 2 যদি কেটে দিই তাহলে কত হয়ে যাবে, টি এক্সই হয়ে যাবে, এক্স আর টি, তোমরা দেখো এখানে টি আর এক্স, টি এক্সই হয়ে গেল, প্লাস এখানে হয়ে যাবে কত, t/2 ওর স্কোয়ার, তাহলে পূর্ণ বর্গ আকারে সেজে গেল। কিন্তু এটা t/2 তো আমার অঙ্কতে নেই, আমার অঙ্কতে 1/4 আছে, তাহলে আমি এটা অ্যাড করলাম মানে কি, তাহলে এটাকে আমাকে মাইনাস করতে হবে t/2 ওর স্কোয়ার, আর প্লাস কত করতে হবে 1/4 করতে হবে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার মাইনাস t/2 ওর স্কোয়ার প্লাস 1/4, তাহলে এটা হবে এক্স মাইনাস কত হবে t/2 ওর স্কোয়ার, এটা লিখলাম। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত হয়ে গেলো b এর স্কোয়ার, তাহলে এটার ফর্মুলা হয়ে যাবে a মাইনাস b, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার, তাহলে এটার ফর্মুলাটা কত হবে, এটার ফর্মুলাটা হয়ে যাবে a মাইনাস b ওর হোল স্কোয়ার। আর তাহলে এটা হয়ে গেল, এই যে এটাকে আমি কিন্তু ব্যালেন্স করেছি, a স্কোয়ার মাইনাস 2ab, আমার এখানে 2 নেই ওই জন্য এখানে 2 দেওয়ার জন্য এখানে 2 দিলাম নিচে, তাহলে এটাকে হলো b এর স্কোয়ার হবে, তাহলে t/a যে b হলো এটা t/2, তাহলে এখানে t/2 লিখলাম, কিন্তু আমার অঙ্কতে t/2 কোথাও নেই ওর স্কোয়ার, তাহলে ওখানে কী করে দিলাম মাইনাস করে দিলাম, মানে প্লাস মাইনাসে আবার এটা কেটে যাবে। তাহলে আমার আগের অঙ্কটা 1/4 ছিল, 1/4 এখানে আছে, তাহলে আগেরটা এটা t/2 কেটে আবার txc হলো x স্কোয়ার, মানে পুরোটা ব্যালেন্স হয়ে আবার এটাই আসবে। তাহলে এটা পুরোটা একটা সূত্র হয়ে গেল। আর পড়ে থাকলো কত, এই মাইনাসটা আছে আমি পরের টার্মে লিখবো, 1/4টাকে প্রথমে লিখবো, 1/4 মাইনাস t/2 ওর স্কোয়ার এটা। তাহলে এই টার্মটাই
এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে, এটা পূর্ণবর্গ হয়ে গেছে কখন, যদি এই টার্মটা 0 হয়। তাহলে এটা যদি 0 হয়ে যায় মানে কি, এটা তাহলে ভ্যানিশ হয়ে গেল, এই টার্মটা পুরোটাই বাদ। তাহলে এই টার্মটা থাকলো আমার, এই টার্মটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা কখন হবে, যদি প্লাস এই টার্মটা 0 হয়ে যায়, মানে এগুলোর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। মানে এগুলো একদম ইকুয়াল টু 0, মানে 0 মানে কি ভ্যালুলেস, মানে এগুলো যদি 0 হয়ে যায়, কোনো যদি মান না থাকে, এটা 0 যদি হয়ে যায় তাহলে এটা শুধু বেঁচে থাকবে। তাহলে এটা স্কোয়ার আছে মানে কি এটা পূর্ণবর্গ হয়ে গেল, মানে এই পুরো টার্মটাই পূর্ণবর্গ হয়ে গেল। কখন হয়ে যাবে, যদি এটা 0 হয়ে যায়। তাহলে আমি লিখব এটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে কখন হবে, যখন এটা মানে 1/4 মাইনাস t/2 ওর স্কোয়ারটা 0-র সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয়ে যায় সমান, তাহলে এখানে টি এর আমি একটা মান পাবো, ওই টি এর মানগুলোই তো আমাকে জিজ্ঞাসা করে যে টি এর কোন মানগুলির জন্য। তাহলে এই টি এর মানটা আমি পেয়ে যাব এখান থেকে, কারণ এই পুরো পার্টটা যদি 0-র সঙ্গে সমান হয় তাহলে এখানে আমার হয়ে যাবে কত, 1/4, ওটা ওই দিকে পাঠাবো, তাহলে t/2 ওর স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 1/4, এটা t²/4, তাহলে 4 আর 4 নিচে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এদিকে আমি লিখব t², মানে এদিকে যেটা আছে t², মানে এই t²টাকে এই সাইডে লিখলাম, আর এখানে 1 আছে, 1টাকে এই সাইডে লিখলাম টি এর মানটা বের করার জন্য। তাহলে টি এর মান হয়ে যাবে, স্কোয়ার যদি উঠে তার আগে প্লাস মাইনাস 1 হয়ে যাবে, ওদিকে রুট হয়ে যাবে। তাহলে টি এর মানটা হয়ে গেল +-1। তাহলে টি এর কী মান, টি এর মান একটা হয়ে যাবে কত, +1 আর -1, এই দুটো মানের জন্যই এটা একটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল পূর্ণবর্গ সংখ্যা। এই অঙ্কগুলো আমরা করেছি ক্লাস 7 বা 8-এ ছোটোবেলায়, এখন ওই অঙ্কগুলোই করলাম একদম যেন পুনরায় ক্লিয়ার হয়ে যায় সব কিছু। তাহলে x² - tx + 1/4 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। কখন হয়ে যাবে, যখন টি এর ভ্যালুটা একটা +1 হবে আর একটা -1 হবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, আর যারা নতুন ওরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।